এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, রোস্ট আর কি। তো প্রথমে আমি রোস্টগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটার মধ্যে আপনার মশলাগুলো একে একে দিয়ে দিব। দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে তেলে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হালকা একটু মানে টক দই দিব, দুধ দিব বা টক দই দিব। দিয়ে তারপরে আপনার এটাকে ভালো করে লাল লাল করে মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি রোস্টের টুকরোগুলো ছেড়ে দিব। টুকরোগুলো ছেড়ে দিয়ে তারপরে আস্তে আস্তে আমি এটাকে রোস্টের মশলাটা দিয়ে একটু মানে ভালো করে গাঢ় করে লাল করে ভেজে নেব আর কি। তো আসলে সবসময় আমি যে সচরাচর রান্নাবান্না করি এই রান্নাবান্নার মধ্যে কিন্তু এরকম আইটেমটা খুব কমই আসে, কারণ আমি রোস্ট খেতে পছন্দ করি। বেশিরভাগই তাড়াহুড়ার মধ্যে রান্না করে ফেলি, সেজন্য হয়তো আপনাদের সামনে রেসিপিটা নিয়ে আসা হয় না। আর বিশেষ করে যারা যেরকম আর কি রান্না করতে পারে তারা সেরকমই রান্না করে। তো আমি যেটুকুই রান্না করতে পারি, বাবার বাড়িতে যখন ছিলাম তখন তো আর রান্না করে খাইনি। তবে আমার খালাতো ভাইয়ের বউ আর খালাতো ভাই এসেছিল, তো ওনারা বললো আমার হাতে নাকি জাদু আছে। আসলে এরা কি আমাকে নিয়ে মানে আমাকে কি ফার্ম দিয়ে নাকি অন্য কিছু দিয়ে আমি আসলে বুঝতে পারি না। আমি যতটুকু পারি ততটুকু রান্না করার, ভালো করে রান্না করার চেষ্টা করি। আর বিশেষ করে আমি কখনো তো রান্না করি নাই, এখন তো রান্না করি। তারপরে তাড়াহুড়োর মধ্যে রান্না করি। রান্না যে মজা হবে বা মজা হওয়ার কোনো সিস্টেম আছে এরকম কোনো কিছু নাই, জাস্ট আমি রান্না করি। আর হয়তো যার যার রিজিক এরকম হয় আর কি। তো আসলে আপনার ভাই আমাকে বলতেছে যে মেহমান আসলে তুমি কত সুন্দর পোলাও রান্না করো, আর আমাকে পোলাও রান্না করে খাওয়াও, কিন্তু আমি পোলাও খেয়ে মজা পাই না। তো আসলে সচরাচর বাসায় যে রান্নাটা হয় ওইটা তো তাড়াহুড়াই করা হয়, আবার মেহমান আসলেও তো তাড়াহুড়াই করা হয়। কিন্তু তাড়াহুড়ার মধ্যেও কিন্তু একটা লিমিট আছে। দেখা গেল স্কুল থেকে দৌড়ে এসে রান্না করি, এর মধ্যে তো এগুলা মানে অনেকটা কষ্ট হয়ে যায়। আর যদি মনে করেন মেহমান আসে, তাহলে তো মনে করেন মেহমান তো আগে থেকে জানা থাকে, সব কিছু আগে থেকে করা থাকে যে এটা রান্না করব বা ওইটা রান্না করব। তারপরে এগুলায় তো ঝামেলা থাকে না। তো মেহমানের রান্নাটা একটু ধীরে স্থিরে করতে হয়, কারণ মেহমান আসলে তো যদি রান্নাটা মজা করে না খাওয়াতে পারি তাহলে তো দেখা গেল সেও খেতে পারলো না, আমার মনটাও ভালো লাগলো না, এরকম আর কি। তো আমি রান্না করি যতটুকুই রান্না করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যতটুকুই ধৈর্য দিয়েছে এর মধ্যে চেষ্টা করি সুন্দর করে রান্না করার জন্য এবং মজা করে রান্না করার জন্য। আর বিশেষ করে অনেকে তরকারিতে অনেক জাল খায়, কিন্তু আমরা আসলে তরকারিতে এত মরিচ জাল জিনিসটা খেতে পারি না আর কি। তো জাল যত কম খেতে পারি, বিশেষ করে আমার হাজব্যান্ডও জাল খেতে পারে না, আমিও জাল খেতে পারি না। বা আমাদের বাসায় মেহমান যারা আসে, কিছু মেহমান আছে আপনার, আমার বিয়ে হয়েছে প্রায় ৬-৭ বছর হয়ে গেছে, কিন্তু আমি আপনার এই পর্যন্ত রান্না করি, কারণ বিয়ে বসে এসেই রান্না করা শুরু করেছি, এই পর্যন্ত রান্নাই করি। তবে আমার শাশুড়ি প্রথম অবস্থায় আমার রান্না তেমন খেতে পারে নাই, বলতো যে মজা হয় না এরকম ওই রকম। তারপরে চেষ্টা করছি যে রান্না ভালো করে করার জন্য। আর আমার শাশুড়ির বাড়িতে বা শাশুড়ির ফ্যামিলিতে একটু মশলা বেশি খাই, তো আমার বাবার বাড়ির ফ্যামিলিতে একটু মশলা কম খাই, সেজন্য আর কি। তো আমার বাবার বাড়ির ফ্যামিলিতে যে আমরা দেখছি মশলা কম খাই, আমরা তো মশলা কম খেয়ে অভ্যাস, সেজন্য আমরা মশলা বেশি দিয়ে রান্না করতে পারি না। এই জন্য আমার শাশুড়ি মাঝে মাঝে বলতো যে আমি রান্না করতে পারি না, এরকম ওই রকম। তো এখন দেখা গেল রান্না করতে করতে তো এরকম হাত হয়েছে, যে খাই সেই বলে। তো আমার বাবার বাড়ির মানুষ সবাই বলে যে আমার হাতের রান্না কি সবার চাইতে আলাদা, আমার হাতের রান্না নাকি অনেক মজা। তবে আমার সব বোনদের হাতের রান্নাও মজা, আমার মায়ের হাতের রান্নাও মজা, আমার বড় বাবির হাতের রান্নাও মজা, আর ছোট বাবির হাতের রান্না মোটামুটি আছে মজাই, কিন্তু সে সচরাচর রান্না করে না। তো
উনিও যদি মনে করেন সবসময় রান্না করে তাহলে ওনার হাতটাও পরিষ্কার হয়ে যাবে, কারণ মানুষ হঠাৎ করে কোনো কিছু কিন্তু পারে না, সব কিছুতেই কিন্তু একটা সময় লাগে, সময়ে সব কিছুই মানুষ শিখে ফেলে। তো আমি মনে করি উনি এখন বর্তমানে তো রান্না করে না, আমার মা না রান্না করে, তো মা যে রান্না করে মার হাতের রান্না কিন্তু অনেক মজা। তো উনি দেখতে দেখতে মায়ের হাতের রান্নার মতোই প্রায় শিখে গেছে। দেখা গেল মানে মানুষের ইচ্ছা শক্তি বলতে একটা জিনিস আছে, ওই জিনিসটা যদি মানুষের ভিতরে থাকে সে সব জিনিসই পারে, কারণ সব কিছু শিখতে গেলে কোনো কিছুর প্রয়োজন হয় না, কারণ নিজের ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড় প্রয়োজন, কারণ ইচ্ছা শক্তি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রোস্টের প্রায় ফাইনাল রেসিপি চলে আসতেছে। আসলে আমি এখন রোস্টগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি আরও ভালো করে মানে মশলাটাকে আরও গাঢ় করে নিব, কারণ মশলাটা যদি গাঢ় না হয় আর তেলটা যদি উপরে চলে না আসে তাহলে রোস্টের কালারটা সুন্দর হয় না, সেজন্য আমি রোস্টের কালারটা এরকম করে করি। আসলে আমার রান্নাটা একটু অন্যরকম, কারণ সবাইয়ের মতো আমি রান্না করি না, আর আমি এত জাল খাই না বিদায় অনেকে আমার রান্না মানে খেতে পারে না। দেখা গেল আমি জালটা পছন্দ করি না আর কি, জালটা খেলে আমারও সমস্যা হয়, আমার হাজব্যান্ডেরও সমস্যা হয়, এজন্য আমি জাল রান্না করি না আর জাল আমি খাইও না। আর দেখেন কথা বলতে বলতেই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি। যদি আমার রোস্টের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে এবং নেক্সট বার খাওয়ার জন্য আবার ইচ্ছে করবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। এই হচ্ছে রোস্টের ফাইনাল লুক। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড বাই।